এই দেশের মানুষেরা ডিম বিক্রি করে টাকা দিয়ে সন্তানকে ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার বানায়। এই দেশের মা, চাচি, ভাই বোন, যুবক নদীর ভিতরে জাল মাইরা এরপরে সন্তানকে মাছ বিক্রি কইরা ঢাকার বাড়ি কলেজে পড়ানোর জন্য টাকা পাঠায়। সন্তান পরে অনার্স ডিগ্রি পাস করে একদম ফার্স্ট ক্লাস ফার্স্ট রেজাল্ট করলো, এরপরও চাকরি হয় না। যেই ছেলেটা 3 বার এসএসসিতে ফেল, অনার্সে ফেল, ডিগ্রিতে ফেল, বিভিন্ন জায়গায় ফেল, বাবাই ক্ষমতাসীন দলের সঙ্গে করে কিন্তু চাকরিও হয়। গরিবের ছেলেরা প্রধানমন্ত্রীর কাছে একটা চিঠি দিয়েছিল, আমরা কোটা চাই, আমরা সরকারি চাকরি চাই, আমাদের কোনো আন্দোলন নাই, আপনি আমাদের অধিকার আদায় করে দেন। চিঠি অবজ্ঞা কইরা সুলাইমান নবীর মতো প্রধানমন্ত্রী সিরা ফালায়, ছোট ছোট বাচ্চাদেরকে অবজ্ঞা করে মাছ আর মহাজের মতো আবু জাহেলকে যেমনি ভাবে ঘোড়ার পিঠ থেকে ফালায়া দেয়। বাংলার জমিনের ছোট ছোট ছেলেরা আমার দেশের প্রধানমন্ত্রীকে আন্দোলন করা যখনই শুরু করলো, আবু সাঈদ আর মুগ্ধর মতো সন্তানেরা যখন জীবন দেওয়া শুরু করলো, এই দেশের ভিতরে থেকে আমার দেশের প্রধানমন্ত্রী এত কাজ কইরাও এই বাংলার মাটিতে টিকতে পারে না। আমরাও চাই, ও প্রধানমন্ত্রী আপনি তওবা করেন, এই দেশের মানুষদের কাছে স্যালেন্ডার হন, মানুষদের কাছে ক্ষমা চান। এই গরিবদের চোখের পানি আল্লাহর আরো জমিন গরম হয়ে গেছে। তারপরে সুলাইমান নবীর মতো সাল্লার বাড়ি যেমনি ভাবে কাঁদতেছিল, আপনিও ভারতের দিল্লির পার্কে পার্কে কাঁদতেছেন, কথা কোন ঠিক কিনা? আমার বাজানেরা, যুবক ভাইরা, সুলাইমান ডাক দিয়া কয়, আদরের বিবি কি খবর? বিবি ডাক দিয়া কয়, আদরের স্বামী কেন জিজ্ঞেস করলেন দুনিয়ায় কেউ ভালোবাসছো নাকি? কয় হ্যাঁ ভালোবেসেছি। আমাদের এই দেশে জামাইরে সিকুফাই করি দেয়, অনেক কিছু ফুটন দেয়, শাশুড়ি আম্মা শ্বশুর আজকে দিনে মাছ পেয়েছে নদীর ভিতরে বড় মাছ, এই মাছ জবাই কইরা নতুন জামাইরে খাওয়াবে, মাছের পেটের ভিতরে সেই আংটি সুলাইমানের আংটি পায়। বাসর রাত্রে সুলাইমানের হাতে যখন নতুন জামাইয়ের আঙ্গুলে পরা দেয়, আগের পূর্ণ ভাব সুলাইমানের ভিতরে চলে আসে, চিৎকার দেয়, আওয়াজ দেয়। শাশুড়ি আম্মা ডাক দিয়া কয়, জামাই এখন একটু ঠান্ডা হও, আমরা গরিব মানুষ, এই বাসর রাত্রে নতুন মেয়েটা তোমার হাতে তুলে দিলাম, এভাবে চিল্লা পাল্লা করিও না। সুলাইমান কান্দে আর কয়, বিবি আমি তোমার সেই সুলাইমান, আল্লাহ যদি কেউরে দেয় তামাম দুনিয়া ঘুরাইয়াও দেয়। ও দক্ষিণ বাংলার মা বোনেরা, যুবক, আজকে কাউকে অবজ্ঞা করিও না, অবহেলা করিও না। সরমনার পীরকে অবজ্ঞা করে হুজুরেরা কি দেশ চালাইতে পারবো নি, হুজুরেরা কি এই দেশে ক্ষমতাসীন ক্ষমতাগিরি করতে পারবো নি? আমার নবী অর্ধ জাহানের বাদশা ছিল, আবু বকর, ওমর, ওসমান, আলী এরাও তো দুনিয়া পরিচালনা করেছিল, এদের কথা কেউ বলে না। শুনে রাখো, এবার যদি বাংলার আলেমেরা ঐক্যবদ্ধ না হও, ভারতের যেমনি গাছের ডালে ডালে আলেমদেরকে ফাঁসি দিছে, ও মুসলমানেরা তারা বেড়া যদি এদিকে ওদিকে দৌড়াও, কাশি লওয়ার, ঘন্টা লওয়ার, কুড়াল লও, বইডা লওয়ার, কাস্তে লওয়ার চাইল, ভাবনা চিন্তা কইরা সেজদা দিও। এবারের সংগ্রাম ইসলামী হুকুমত কায়েম করার সংগ্রাম, ঠিক কিনা? আর যদি পিঠে সালাম আনতে চাও, তেমনি মনে চাই তেমনি যাইও। আমি বলি না চরমনার পীরকে ক্ষমতায় নাও, আমি বলি না মামুনুল হক হুজুরের ক্ষমতায় নাও, আমি বলি না এই দেশের হুজুরদেরকে ক্ষমতায় নাও, আমার শায়েখও বলে না, আমরাও বলি না। তোমরা যে কোনো দলের লোক, ইসলাম ক্ষমতায় নাও, কথা কও ঠিক কিনা? আমার বাজানেরা, মুসলমান ভাইরাও, এবার মালিক ডাক দিয়া কয়, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। দ্বিতীয় এমপির কাছে 6 লাইনের পরিচয় তুলে ধরে আমাকে রাস্তাঘাট একদম অবস্থা বেতাল, কথা কয় না? আল্লাহ তাআলা দ্বিতীয় অপশনের ভিতরে বলে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন।
একটু বলেন তো আমরা ইবাদত করি কার? আরো জোরে। ইবাদত করতে হলে লাগবে এক নাম্বার ঈমান। এক নাম্বার কি? ঈমান আছে তো? না থাকলে একটু কালিমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে, লা ইলাহা, আরো আস্তে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন হিন্দু ধর্মের ছেলেরাও যদি কালিমা পড়ে থাকো, একদিনের জন্য হলো জান্নাত পেয়ে যাইবা। আর জান্নাতে যেদিন ঢুকবা সেদিন থেকে আর জাহান্নাম ভালো লাগবে না। আল্লাহ বলে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইবাদত করি আমরা আল্লাহ, তোমার এই পরিচয় তুলে ধরলাম, আমরা তোমার গোলাম, তোমার ইবাদত করি পরিচয় তুলে ধরলাম। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। নাস্তাইন মানে হল নাস্তাইন কোন সিগা, কোন বাপ, কোন মহজ, কোন মাদ্দা, কোন জিন, এগুলো যদি জানতে চাও সারসিনা নেসারাবাদ কায়ের শাহ হুজুর, সারসিনার হুজুর, চরমনার হুজুর, বসুন্ধরা যাত্রা ফারি, লালবাগ, ফরিদাবাদ, মেখল, হাটাদারি, পটিয়া, বিভিন্ন মাদ্রাসায় নিজেও দাও, সন্তানকেও দাও। এলমে দিন শিখতে কোনো ছোট নাই বড় নাই, মৃত্যু পর্যন্ত, কবর পর্যন্ত তুমি এলমে দিন অর্জন করতে পারো। এলমে দিন অর্জন করার জন্য 6টা গুণ লাগবে রে বাবা। এলমেরা হারগিজ নয়া বিতা না দাহারি শশকে সাল, এলমেরা হারগিজ নয়া বিতা না দাহারি শশকে সাল, লফজেরা তাহকিকে খানি তা সবই মরদে কামাল, হিরসে কো তা ফামে কামিল জমিয়ে খাতির কুল্লু হাল। এলমে দিন অর্জন করতে হলে 6টা গুণ লাগবে, 6টা গুণ। আল্লাহর সাথে বন্ধুত্ব করতে হলে মুসলমান তোমার আমারও কিছু গুণ লাগবে, কিছু গুণ। ও আব্বাদানেরা, আমার মাওলার জান্নাতে যাওয়ার জন্য 5টা গুণ লাগবে। কয়টা? আর একটু জোরে। ইলমে দ্বীন অর্জন করতে হইলে 6টা গুণ লাগবে, 6টা। মাওলার জান্নাতে যেতে হলে 5টা গুণ লাগবে। নবী আমার বলে, قالن نبی صلی اللہ علیہ وسلم بنی الاسلام علی خمس شہادت اللہ الہ الا اللہ, 1 নম্বরে কালিমা লাগবে, ওয়া ইকামিস সালাহ 2 নম্বরে নামাজ লাগবে, 3 নম্বরে ওয়া ইতাইস যাকাত যাকাত লাগবে, ওয়া ইতাইস যাকাত যাকাত লাগবে, সাওমু রমাদান আল হজ্জ ওয়া সাওমু রমাদান হজ লাগবে, 5ম নম্বরে সাওমু রমাদান রমজানের রোজা লাগবে। আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত এই 5টা গুণ লাগবে। কালিমা পড়লেই হবে না। ইয়াকা নাবুদু ইবাদত করতে হলে, আল্লাহর সাথে দিদার লাভ করতে হলে 5টা গুণ লাগবে। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। মালিক, নামাজ পড়ি তোমার সাহায্য ছাড়া জান্নাত পাবো না, রোজা রাখি তোমার মদদ ছাড়া জান্নাত পাবো না, হজ করি তোমার নজরদারি ছাড়া হজ কবুল হবে না, জান্নাত পাবো না। এ আব্বা জানেরা, কারা কারা নামাজ, রোজা, হজ, যাকাত 5টা গুণের অধিকারী গুণ অর্জন করবা? আজকে 2 নম্বরে তারা 2 হাত তুলে আল্লাহ বলে ডাক দাও। এরপরে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। একটু আওয়াজ দিয়ে বলো, হেদায়েতের মালিক কে? আল্লাহ। আরো জোরে, আল্লাহ। আর একটু জোরে, আল্লাহ। আওয়াজ দাও, আল্লাহ। পিকআপ দাও, আল্লাহ। মুরব্বি কও, আল্লাহ। আরো জোরে, আল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ। ওই কয় না? হেদায়েত দেওয়ার মালিক কে? চরমনার হুজুর, নেসারাবাদের হুজুর, সারসিনার হুজুর, এ কেওড়াবুন্নার হুজুর, আলামিন সাইফি,
আতিকুর রহমান রশিদ, ঢাকার হুজুরেরা, ভারতের হুজুরেরা, যদি তাই না হয় থাকে, এক রিক্সাওয়ালা আমি যখন যাত্রাবাড়ি মাদ্রাসার সামনে দিই, রিক্সাওয়ালারে বলি বাজান আমি পল্টনে যাব, ইসলামী আন্দোলন বাংলাদেশের অফিস, চরমনাইর হুজুরের অফিসে যাব, সেখানে আজকে হাত পাকার সমাবেশ, সেখানে যাব, কত টাকা ভাড়া? কয় 120 টাকা ভাড়া। কোথায় নামবেন? কয় উত্তর গেট, বাইতুল মুকাররমের উত্তর গেটে নামবো। চলেন যাই। উঠলাম, আসলাম, নামলাম, রিক্সাওয়ালা আমারে ডাক দিয়ে কয় হুজুর দোয়া চাই। আমি কই দোয়া করলে তো আপনি রাগ করবেন বাবা, রাগ আর আগে দরকার নাই, আগে 120 নেন। আগে কি নেন? ভাড়া নেন। আগে কি নেন? আগে ভাড়া নেন। কই নিলাম। হুজুর দোয়া করেন। আমি কই দোয়া করলে রাগ করবেন, রাগ হয়ে যাবেন। কয় কে রাগ হব কেন? আপনি দোয়া করবেন তাতে রাগ হব কেন? আমি বললাম চাচা যান, রাগ করবেন? করবেন না তো? কয় না। আল্লাহ আপনারে হেদায়েত দান করুক, হেদায়েত দান করুক। যখনই বলছি আপনারে হেদায়েত দান করুক, রিক্সাওয়ালা 120 টাকা বাইর করে কয় নেন আপনার টাকা। আমি কি গুমরা? কথা কয় না। এরকম কিছু এই সাগর পারের মানুষ আছে, মাছের দাম 3 টাকা চায় 9 টাকা। চরমনার মুজাহিদ আতিক ভাইয়ের শ্বশুর ডাক দিয়া কয় বেড়া 5 টাকায় দিলে দি। যখন না দেয় একটা গালি দেয়। শ্বশুর নামাজ পড়ে চরমনাই যায়, কয় তোরে আল্লাহ হেদায়েত দিও। ইলিশ মাছের ল্যাজ দইরে উঠেই বাড়ি দেয়। কয় আমি কি গুমরা নাকি? কথা কয় না। আমার জন্য কি দোয়া করো ও আব্বা জানেরা, এলমে দিন না থাকলে এমন অবস্থা হয়। কথা কয় না। আব্বা জানেরা, আল্লাহ কয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি তোমার বিবির জন্য হেদায়েত চাও। কি চাও? শর্মনাই গেলাম, হুজুর বউ কথা হয় না, বউ জোরে জোরে কথা কয়। আমি একজন বক্তা, আমার বউ জোরে জোরে কথা কয়। শর্মনাই হুজুরের বিচার দেয়, হুজুর বউরে সোজা করবো কেমন? বউরে সোজা করবি কেমনে? মানি বউ কথা শুনবে, হাউরি কথা শুনবে, শালারা কথা শুনবে, শ্বশুর কথা শুনবে, শালিরা কথা শুনবে, গ্রামবাসী তোর পক্ষে থাকবে, মেম্বার চেয়ারম্যান তোর পক্ষে স্লোগান দেবে। কথা কয় না। এই জন্য টিপস, ঔষধ লাগবে, ঔষধ। বলে হুজুর আপনার বউ কি কথা শোনে? এদেরকে তো বানাইছি আল্লাহ বেকা হাড্ডি দিয়া বাম পাজরের। কথা কয় না। যখনই শ্বশুর বাড়ির কথা কয়, নিজের বাড়ির কথা কইলে দেখবেন মহিলারা বাপের বাড়ির কথা বললি 1 মিনিটের ভিতরে বোরকা গায়ে দেওয়া হয়ে যায়। যখনই শ্বশুর বাড়ির কথা কয়, অর্থাৎ জামাই বাড়ি যাওয়ার কথা কয়, পাও মোড়ে সামনে আগায় না। কথা কয় না। গুছাইতে গুছাইতে জীবন শেষ হয়ে যায়, বললয় মায়ের লগে কান্দন। জামাই কয় তুমি কান্দো কেন? ফেট কান্দন, এগুলো ভালো লাগে না। মাহফিলে যাব তাড়াতাড়ি গুছাও। ছেলেরা এখনো প্যান্ট পরাইতে পারো নাই, বোরকা গায়ে দিতে পারো নাই, কেমন? তুমি তোমার বাবার বাড়ি থাকো। ড্রাইভার স্টার্ট দে। মাহফিলে চল, কুমিল্লায় মাহফিল, চট্টগ্রাম, কুড়িগ্রাম, রংপুরে মাহফিল। চলো, মনের দুঃখ জামাই মনে লইয়া ঘোরো। আল্লাহ যদি কাউরে হেদায়েত না দেয়, দুনিয়ার কেউ হেদায়েত দিতে পারে না। ও আব্বা জানেরা, এই বলদেরকে সাইজ করার জন্য মেডিসিন ঔষধ আছে, একটু পরেই দেব। আব্বা জানেরা, আল্লাহ বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ আপনি আমাদেরকে গোমরা বানায়েন না, সিরাতাল মুস্তাকিমের পথে চালান। বিবিরে আল্লাহ হেদায়েত দেন, ছেলেরে আল্লাহ হেদায়েত দেন, শ্বশুর বিড়ি খায় হেদায়েত দেন, শাশুড়ি বেপরদায় চলে আল্লাহ হেদায়েত দেন, নিজের বউ জোরে কথা গায় আল্লাহ হেদায়েত দেন। বিবি রাইতে ডাক দিয়া কয় তুমি আমার জন্য কি দোয়া করলা? গরম, অন্য রুমে যাইয়া গোতর গোতর করে। কথা কয় না। গোতর গোতর করে, আমার জন্য বড় দোয়া করছো না দোয়া করছো আমি জানি না রে মা, চাচিরা, ভাই বোনেরা, ও মহিলা মাদ্রাসার বোনেরা, তাম বাংলাদেশে মহিলা মাদ্রাসা এলমে কুতকুতানি, মাহবুবে সুবহানি, হাফেজানি, দাওরানি, বুখারিয়ানি। কথা কয় না। এরপরে স্বামীর সাথে করে বেয়াদবানি। তোদের পায়ে হাত রাইখা বলি, মনে ভ্রাক্রান্ত হৃদয়, অন্তরে ব্যথা, অনেক স্বামীর সিনহার ভিতরে কষ্ট,
সারাটা দিন কষ্ট কইরা কাজ বাজ কইরা সফর থেকে বাড়ি আসি। এই বাড়ি আসার পরে নবীর মতো আল্লাহর নবী কয় বিবির সাথে কথা বলার আগে পয়গম্বর জানায় দেয় ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার আগে দাও সালাম। নবী আমার কয় সালাম দিলেই হবে না, আগে ওযু করো, এরপরে নামাজ পড়ো 2 রাকাত, এরপরে গোরস্থানে যায় তোমার বাপ মা আত্মীয় স্বজন দাদা দাদির জন্য কবর জিয়ারত করো, এরপর বাড়িতে সংবাদ দাও। কিন্তু বিদেশ থেকে না কইয়া আইসা পিছন থেকে বিবিকে ধইরা কয় তোমারে সারপ্রাইজ দিলাম না কইয়া ইসলাম। নবী কয় কইয়া যাও, জানায়া যাও, অসুস্থ থাকতে পারে বিবি, কথা কয় না। আর উনি বিদেশ থেকে 5 বছর পর আসে, বাড়ি আইয়া বিবির কেসরাইকা বিবির পিছন থেকে ধইরা কয় সারপ্রাইজ আছে না নাই? মায়ের সারপ্রাইজ দেয় না, বাবার সারপ্রাইজ দেয় না, শ্বশুরের সারপ্রাইজ দেয়, শাশুড়ির সারপ্রাইজ দেয়, বউরে সারপ্রাইজ দেয়, শালারে সারপ্রাইজ দেয়, হালিরে সারপ্রাইজ দেয়। এ বাবা, নিজের বুইনের কোনো সারপ্রাইজ নাই, ভাগনা ভাগ্নির খবর নাই। এই শীতে জনপ্রতিনিধি হইয়া 100 কম্বল নিয়ে আসে 150 টাকা গরিব গুড়ারে দেয়। নিজের বুইনের খবর নাই, মায়ের খবর নাই, বাবার খবর নাই, ভাইয়ের খবর নাই না, নিজের শ্বশুর বাড়ি এলাকায় কম্বল দেয়। ও বাজারের কম্বল দিয়েছে গায়ে দাও, স্বামী গায়ে দিয়েছে, গায়ে কাটা কাটা বইতেছে, রাগ হইয়া এমন জোরে লাথি মারছে, লাথি মারছে। শেষ পর্যন্ত খাটের বাইরে চাচি আম্মাই কয় ফালাইয়া দিলা কেন? গুছাইয়া পাপড় বানাই। সকালবেলা কথা কয় না, বিকেলবেলা এক চাচি আইছে, কি তোমরা কি কম্বল টম্বল পাইছো? কয় হ্যাঁ পাইছি তো। তা কি করছো এটা? কয় আমার ভাই দেওরে রাইতে লাথি মারি ফালাই দিছে। কয় কি তোমার ভাই কি করছে? তোমার দেওরে হে করছে, এই কম্বল ফালাই দেবে কি জন্য? ঘরের গরুটা শীতে ভোগে, গরুটার গায়ে সুন্দর করে জামা পরাই দিয়েছে। তোরে কে কইছে এই 150 টাকা ছাড়া দিতে? কথা কয় না। দিবি গরিব রে গায়ের মতো 5000 টাকার কম্বল দে, চিরজীবন যতদিন বেঁচে থাকবে দোয়া আল্লাহ মুকবাদা হয়েছে, শাড়ি দেয়, লঙ্গি দেয়, সুন্দর সুন্দর কম্বল দেয়। আল্লাহ তুমি জান্নাতের ভিতরে পরিপেটি কইরা শান্তিতে রাখো। গরিবরা দোয়া করে, দেখবেন বাড়িতে যায় দেখবেন বেড়া নাই, চুলার কাছে দেখবেন চাচি আম্মা কি রান্না করেন, বাবা কিচ্ছু নাই, কিন্তু কয়টা কদুর শাক রাঁধতেছি, কথা কয় না। এ বাবা, টাকা পয়সার মালিক আল্লাহ বানায়। আমি যখন চরমোনাইতে পড়ি 100 টাকা দিত আমার মা বাবা তুষ্কালি বাস টার্মিনালে। আমার বড় কাকা চরমোনাইর মুরিদ, আমার বাবা চরমোনাইর মুজাহিদ, আমার সেজ কাকাও চরমোনাইর মুরিদ, আমার ছোট কাকা চরমোনাইর আরবি প্রভাষক, চাচা এমপি নির্বাচন করে, ফারিকু চেয়ারম্যানি করে। শোনো, সবার গায়ে চালা, রাস্তাঘাট কোনো কিছু নাই, শুধু কয়েকখানি আছে, তাও চুরি কইরা লইয়া যায়। আমার মালিক তুমি চাইয়ে চাইয়ে দেখো। আব্বা জানেরা যখন 1999-তে চরমোনাই মাদ্রাসায় ভর্তি হয়, 100 টাকার ভিতরে 70 টাকা ভাড়া যায়, 30 টাকা পকেট থাকি, 25টা টাকা কারেন্ট বিল দেই, বাকি থাকে 5টা টাকা। রে বাবা, 2 টাকায় কাঁচামরিচ কিনলে 16-17টা কাঁচামরিচ পেতাম, 1 টাকার আলু ভর্তা কিনলে সকালে অর্ধেক খেতাম, দুপুরে অর্ধেক খেতাম। কষ্ট করতাম, ডাইলের ভিতরে টকটক হয়ে যেত। আমার সাথে সিনিয়র ভাইরা, আমার বাড়ির এলাকার ছাত্র বন্ধুরা অনেক ভালো ভালো খাবার খাইতো, রান্না করে খাইতো, কুকারের ভিতরে কেরোসিন দিয়া, কুকারের ভিতরে ডিম ভেজে খেত, বাড়ির থেকে ডিম নিত, বাড়ির থেকে শুটকি চিংড়ি নিত, অনেক মজার মজার খাওয়ান নিত। আমি ছিলাম 1998-তে বলতে গেলে ল্যাংটার মতো। আমি আল্লাহর কাছে চরমোনার ওই নদীর পারে, কীর্তন খোলা নদীর পারে, আসরের নামাজের পরে একা একা গুনগুন করে কাঁদতাম আর বলতাম, মালিক তুমি আমারে আমার বাবার কুল থেকে, মায়ের কুল থেকে আরামের খানা তুই আই চরমোনাইতে আনলো। আলেম না বানাইয়া বাড়ি নিবা না, বাড়িতে গেলে আলুডি করা লাগে, টিলার ছাড়া।
মাদ্রাসায় যখন যেতাম ইস্তাকিল মাদ্রাসায়, এই শীতকালে ধান পাড়ি দিয়া কোলা পাড়ি দিয়া নিশির ভাঙিয়া তারপর মাদ্রাসায় যেতাম। আমার বিল্ডিং এর কর্নারে এখনো একটা খেজুর গাছ আছে, ওটা নিশানা স্বরূপ রেখে দিছি। মাগো তুমি এই গাছের গোড়ায় দাঁড়ায় থাকতাম, আমি ধান গাছ পাড়ি দিয়া আমি মাদ্রাসায় যাইতাম, গামছা লুঙ্গি ভিজে যাইত। যুবক ভাইরা, জীবনে বহু কষ্ট করেছি, খেজুর গাছের গোড়ায় মা পরে থাকতো, দাঁড়ায় থাকতো, বড় কাকি দাঁড়ায় থাকতো, যতক্ষণ পর্যন্ত মাথা দেখা যাইতো রোয়ার ভিতরে, ধান খেতের ভিতরে, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে মা চাচিরা এভাবে হাত নাড়তো, হাতের তালি দিত, বাবা আসি। আল্লাহু আকবার। শব্দ পাইতাম, মাঝে মাঝে বিল থেকে ডাক দিতাম, ক্ষেতের মধ্য দিয়ে ডাক দিতাম মা। যখনই মা ডাক দিতাম, মা আর চাচি দুইজনে একসাথে এরকম হাতের তালি দিত। তালি দিলে বসতাম, মা চাচি দুজন কান্দির গোড়ায়, বেড়ের কিনারায়, খেজুর গাছের গোড়ায় তাল গাছের ভিতরে গামছার লঙ্গি ভিজা, লঙ্গি ভিজা গামছা রাইখা যাইতাম। পলিথিনের ভিতরে, পিঠের ভিতরে পলিথিনের ভিতরে বই পুস্তক খাতা কলম নিয়ে যাইতাম। তখনকার সময় 5 টাকা একটা ইলিশ মাছ কিনলে 1 কেজি ওজনের একটা ইলিশ মাছ পাওয়া যেত। আরে আব্বা জানেরা, অনেক কষ্ট করলাম। মানুষ বলতো চোর হবি কওমি মাদ্রাসায় পড়ি। যখন এই বাড়ি আইসা বিভিন্ন বন্ধু বান্ধবের কথা বিকাল বেলা শুনতাম, মায়ের সাথে মাগরিবের নামাজের পরে বলতাম, মা গো ওই বাড়ি চেয়ারম্যান মেম্বারের পোলাপান, এরা আমাদেরকে বলে কওমিয়ায় কোনো সার্টিফিকেট নাই, তোরা চোর হবি চোর। কি কইরা খাবি, খয়রাত কইরা খাবি। আজকে যায় দেখো তারা বিড়ি টানে, আর আল্লাহ আমাদেরকে বিমান দিয়া, হেলিকপ্টার দিয়া, লক্ষ লক্ষ গাড়ি, লক্ষ লক্ষ টাকার গাড়ি দিয়ে আল্লাহ বাড়ি নেয়। এটা কার খেলা? একটু আওয়াজ দাও, ইজ্জত দেওয়ার মালিক কি? ও আব্বা জানেরা, মাদ্রাসার থেকে যখন বাড়ি যাইতাম, অনেক ছাত্র দেখতাম টেরাঙ্গের কাছে বইসা বইসা গুনগুন করে কান্দ। এ ভাই কাঁদো কেন? ভাই তোরা তো দাওরা পাস করে বাড়ি যাচ্ছিস, আমার তো বাড়ি মাও নাই। সিরাজগঞ্জের জিয়াউল করিম ভাই ডাক দিয়া গায়, বড় ভাই তোরা তো বাড়িতে যাইয়া মা বলে ডাক দিবি রে ভাই। আমার বড় চাচার 4টা ছেলে 6টা মেয়ে, ওরা যখন বাড়ির কিনারে আসে, আমার বিল্ডিং এর কাছ দিয়ে যায়, একটা মধুর সুরে বাইয়া কুইয়া ডাক দেয়। জীবনে ওদেরকে কোনোদিন বালে খবর আমি জীবনের সামনে দেখি, কোনোদিন বেপর্দায় সামনে আসে না। কয় ভাইয়া তোরা তো বাড়িতে আসলে শাশি আমার মা কুইয়া শাশুড়ে শাশুজান রে আব্বা করে ডাক দাও। আমরা ঈদের সময় 6 বোন বাড়ি আসলাম, 4 ভাই এতিমের মতো আসলো। আজকেও চরমলাই গেলাম। আমার 4টা চাচাতো ভাই, বড় চাচার 4টা ছেলে, 2টা ছেলে চরমনাই আজকে। ওরা কয় ভাইয়া আসলেন, দেখা পাইলাম না। কই আবার আসবো ভাই, সময় না, মাহফিলে যাওয়া লাগবে বরগুনায়। পিসা হুজুর বর্তমানে আমিরুল মুজাহিদিন হুজুরের সাথে দেখা করলাম। হুজুর বাড়িতে মাদ্রাসা উদ্বোধন করে দিয়ে আসলেন, একটু নামটা আবারও বলে। আমি তো বারবার দেখি, যখনই কোরআন ডালি তখনই দেখি ফজলুল করিমের নাম ওঠে। হুজুর কয় দাও ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি কিন্ডারগার্টেন দাও। এই কইরা বাড়িতে আসছি, হুজুরে জিগায় তোমার বাবা ভালো আছে, তুমি ভালো আছো, সবর কোথায় ছিল, সব সংবাদ নাই। এমনকি একটু হুজুরের তেনার হাত দিয়ে চাও খাওয়ায়। আমিও 2-3টা হুজুরের খেজুর দেই। কয় দাও সবাই রে দাও। আমি গাড়িতে সবসময় কিছু না কিছু ফল থাকে রে বাবা। বললাম হুজুর দেখতে দেখতে আপনার দাড়ি পাইকে গেল, আমার চুল কোন দিন জানি মরিয়া যায়। হুজুরের আমি আব্বাজান কইয়ে ডাকি, বাজান কইয়ে ডাক দে। হুজুরেও আমাকে ছেলের মতো মনে করে। ও আব্বাজানেরা, যুবক ভাইরা, জিয়াউল করিম ভাই দাউরে হাদিস পড়ার সময় ডাক দিয়ে কই ভাই বাড়ি যাইয়া মায়ের মা কইয়া ডাক দিতে পারবি তোরা? আব্বুরে আব্বু কইয়া ডাক দিতে পারবি? চাচাতো বোনেরা চাচাতো ভাইরা ডাক দিয়া কয় ভাইয়া ভালো আছেন, কিন্তু আমরা ভালো নাই। বাড়িতে আইয়া দেখি অন্ধকার,
মায়েরে পাই না, বাবারে পাই, মুখটা বাজার, তোদের মতো আমাদের আরাম নাই। কে আমাদের জামাইদেরকে জামাই বইলা ডাক দেবে, আমাদেরকে মা বইলা ডাক দেবে, কে মুরগিরা ইলিশ মাছ খাইটা খাও। অন্তরের ব্যথা অন্তরে লইয়া গুনগুলো আবার স্বামীর বাড়ি রওনা দেয়। এই মসজিদের ভিতরে, এই মাদ্রাসার ভিতরে, এই এলাকার ভিতরে অনেক বাসানেরা আছে যাদের মা নাই, যাদের বাবা নাই। আজকে এতিমের মতো কে বাড়িতে ঘরের ভিতরে বালিশের উপরে মাথা লাগায় কান্দ, দাদার কাছে মজার টাকা চায়, দাদা যান ধমক দেয় নাতিরে, আর নাতি আবার কাকার কাছে যায়, কাকা আবার ধমক দিয়া পাঠাইয়া দেয়, কাকির কাছে যায়, কাকিও ধমক দেয়। এই যে ছোট ছোট বাচ্চারা খেলনা তুলনা নিয়ে দৌড়াদৌড়ি করে, আমরাও একদিন ছোট ছিলাম রে বাবা। এই মসজিদে কার মা নাই, কার বাবা নাই, এতিমরা একটু হাতটা তুইলা দেখাও। যাদের বাড়ি মা নাই, যাদের বাড়ি বাবা নাই, আরে আব্বা জানে না, যাদের মা নাই বাবা নাই, তারা একটু দাঁড়ায়া যাও রে, তারা দাঁড়ায়া যাও, এতিমরা দাঁড়ায়া যাও। আমি এতিমদের দেখতে চাই, 2-1 মিনিটের জন্য স্টেজের সামনে আসো বাবা, তাড়াতাড়ি আসো, আমি মুসাফির, একটু সামনে কদম বাড়ায় আসো, এই জায়গাটা একটু পিছন করে দাও। যাদের মা নাই বাবা নাই, এতিমরা দৌড়ে এসে তুমি টাকা দেখো, এতিমরা পাগলের মতো চোখের পানি ফালায় কাঁদতেছে, আসো কাছে আসো। আল্লাহ গো, সর্বনাই হুজুরে সফর থেকে বাড়ি আসে, শায়েখ রহমাতুল্লাহের কবরটার দিক তাকাইয়ে কান্দে, বাবা আমার আব্বাজান নাই। এই দেশের বড় বড় ক্ষমতাসীনরাও এতিমের মতো করে বঙ্গবন্ধুও নাই, জিয়াউর রহমান নাই, এরশাদ ভাইও নাই, কত আল্লাহর বান্দারা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে গেল। আমাদেরও মা নাই বাবা নাই। ও সাগর পারের মানুষেরা, বরগুনা তালতলির মানুষেরা, আমার হাতের দিকে একটা হাত দাঁড়া দাও, যদি না ধরতে পারো একজনে আর একজনের কান্দের উপরে হাতটা দাও, কুল দিয়া কান্দতে থাকো, চোখের পানি ফেলায় কান্দতে থাকো। আমার মালিক 10 মাস 10 দিন মায়ের পেটে কত রাতি দিলাম, কত কষ্ট দিলাম, 40 মণ দুধ পান করলাম, মায়ে কোনোদিন আমারে বিছানা দিয়ে ফালাইয়া দেয় না। মা বইলা ডাক দিলে দৌড়ে আইসে আমারে খুলে নেছে, সুমা দিয়েছে, বাবাই বাজার থেকে মিষ্টি আইনে আমারে মজা খাওয়াইছে। এই বাবাও নাই, এই মাও নাই, ও বাজারেরা, মায়ে যে আমার চইলা গেল জনমের লাগিয়া, আর মায়ের পাবো না। বাবাই আমার বিদায় নিল জনমের লাগিয়া, আর বাবারে পাবো না। আতিক ভাই ও এতিমরা, এইবার 2টা হাত আর শেষ দিকে জাগা, এইবার চোখে পানি অবস্থায় আমার বাউলারে আল্লাহ একটা জোরে ডাক দাও, আর একটু জোরে 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 জোরে। ঈদের ময়দানে, ঈদের ময়দানে, ঈদের ময়দানে এক ভাই আর একবার বুকের সাথে বুক লাগায় যেমনি কান্দে, আজকে এক ভাই আর একবার সিনার লগে সিনাটা লাগাও আর দোয়া নাও। ভাই আমি যদি মরিয়া যাই, আমার জানা যায় আইসরে একই জায়গায় হালকা জিকিরে হালকা করলাম, আশিক ইস্তেমায় গেলা, সব গুজারি করলাম, সারসিনার ময়দানে গেলাম, চরমনাইয়ের ময়দানে গেলা, পাগলের মতো কেঁদেছো। ভাই একজনে আর একজনের বুকের সাথে বুকটা লাগাও আর দোয়া নাও। ভাই চোখের পানি ফালাইয়া ডাইনে কান্দে আলেমরা। চরমনাইয়ের ময়দান দিয়ে যখন পাগলারা বিদায় নিয়ে আসে, মনে হয় জানো কারে হারাইছে, পাগলের মতো কান্দে মালিক।
আতিক এতিমের মতো দেশে দেশে ঘুরে। ও বাজানেরা, ও পাগলেরা, ও বন্ধুরা, বসো, তাড়াতাড়ি বসো। আমার দয়ার মাওলা রে, বসো বসো। আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব বলো তোমার, কোথায় গেছে তোমাকে বাও ইবার আসে, ঘুরি আমি রওজার কাছে। একবার দেখা দাও গো মাওলা পাগল রে, আমার দয়ার মাওলা রে। আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব বলো তোমারে। কত কাঁদলাম সর্বনারী নদীর ঘাটে, কত কাঁদলাম তাহাজুদের কালে। একবার দেখা দাও গো মাওলা তোমার আশিক রে, আমার মায়া মাওলা রে। আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব বলো তোমারে। তোমাকে পাও ইবার আসে, অগ্রহায়ণার ফাল্গুনে যাই চরমনার মাঠে। আল্লাহু আকবার। একবার দেখা দাও গো তোমার পাগল রে, আমার মায়ার মাওলা রে। আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব বলো তোমারে। যুবক ভাইরা, ও বরগুনা তালতলি কেওড়া বুন্যা পিরসা বুজুরের এলাকার বাজানেরা, এইবার শেষ সময় মোনাজাতের আগে অন্তরটা মাওলার সঙ্গে লাগাইয়া দুই হাত জাগাইয়া একটা জোরে আল্লাহ কইয়া ডাকতা। ও পাগলারা, আরে জোরে কও, জোরে কও, জোরে কও, জোরে কও।